জান্নাত যেরকম তৈরি করে রাখছেন, জাহান্নামও তৈরি করে রাখছেন। জান্নাত আর জাহান্নাম তৈরি করে রাখার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বিবেক দান করছেন, জ্ঞান বুদ্ধি দান করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের রাস্তাকে বিভিন্ন কষ্টদায়ক জিনিস দ্বারা সাজাইছেন, জাহান্নামের রাস্তাকে অনেক পছন্দনীয় জিনিস দ্বারা জাহান্নামের রাস্তাকে সাজায় রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাও বলে দিয়েছেন, বান্দা তুমি যদি জান্নাতের রাস্তা ডান সাইডে যে রাস্তা, এই রাস্তাটা যদি তুমি কষ্ট করে চলতে পারো, এই রাস্তার শেষ সীমানা হচ্ছে জান্নাত, তোমার চির ঠিকানা। আর এই যে বাম সাইডের রাস্তা দেখতেছো, এই রাস্তায় হলো তোমার যত আনন্দ ফুর্তি বিনোদন, যত পছন্দের জিনিস আছে এই রাস্তার মধ্যে আছে, যত খারাপই আছে এই রাস্তার মধ্যে আছে। এই রাস্তায় চলতে কোনো সমস্যা হবে না, নির্বিঘ্নে তুমি চলতে পারবে। এ কথাও বলে রাখি, এই রাস্তার শেষ সীমানা হলো জাহান্নাম, চির শাস্তির জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটি দল তৈরি করেছেন, ফারিকুন ফিল জান্নাহ, এক দল হবে জান্নাতি, ওয়া ফারিকুন ফিস সাঈর, আরেক দল হবে জাহান্নামী। দুইটি দল আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। দুইটি দল তৈরি করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে স্বাধীনতা দিয়ে দিয়েছেন, মানুষকে ইচ্ছা শক্তি দিয়ে দিয়েছেন। মানুষ তুমি যদি চাও ডানের রাস্তা গ্রহণ করবে, একটু কষ্ট করে তুমি দুনিয়াতে চলবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই রাস্তায় চলাইবো। তুমি যদি চাও তুমি বামের রাস্তা ধরবে, তুমি কষ্ট করতে রাজি না, তুমি যত খারাপই আছে সব খারাপই তুমি করবে, এটার জন্য তুমি যদি চলতে চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাস্তায় তোমাকে চলাইবো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে স্বাধীনতা দিলাম, তুমি এখন জান্নাতের রাস্তা ধরে তুমি জান্নাতি হবে, নাকি জাহান্নামের রাস্তা ধরে তুমি জাহান্নামী হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই স্বাধীনতা দিয়া দিলাম, এই ইখতিয়ার তোমাকে দিয়া দিলাম। তুমি যেই রাস্তায় ধরবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রাস্তায় তোমাকে পরিচালিত করব। তুমি যদি জান্নাতের রাস্তা ধরো, তুমি এই রাস্তায় চলতে একটু কষ্ট হবে, এই রাস্তায় চলতে অনেক কষ্ট, মন চাবে না। জান্নাতের রাস্তার মধ্যে কষ্ট আছে কি? রোজা থাকা, সারাটা দিন অনাহারে থাকে, একটা কষ্ট। শীতের রাত্রে ঠান্ডা পানি দিয়ে গোসল করো, ওযু করে নামাজ পড়া, একটা কষ্ট। দান সদকা করতে মনে চায় না, একটা কষ্ট। কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, এটা একটা কষ্ট। মানুষের সাথে ভালো আচরণ করতে মনে চায় না, এটার মধ্যে কষ্ট। দুনিয়াতে যত ভালো আমল আছে, প্রত্যেকটা ভালো আমল করতে মনের ভিতরে কষ্ট লাগে, মনে চায় না, মনে না চাওয়াটা এটা একটা কষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তুমি যদি কষ্ট স্বীকার করে তুমি যদি ডানের রাস্তায় শেষ পর্যন্ত যেতে পারো, তুমি আমার জান্নাতের মেহমান হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আমর নাহি হক যে কুরআন গোশদার, আমর নাহি হক যে কুরআন গোশদার, যায় শাদি নিস্তে দুনিয়া হুশদার, যায় শাদি নিস্তে দুনিয়া হুশদার। হুব্বে দরবে শাকালিদে জান্নাত আস্ত, হুব্বে দরবে শাকালিদে জান্নাত আস্ত,
দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস, দুশ্মনে ঈশা সাজায়ে লানতাস। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের রাস্তা তৈরি করে জাহান্নামে এই রাস্তার মধ্যে চমৎকার জিনিস রাখছেন। এই রাস্তায় চললে ভালো লাগে, এই রাস্তায় চললে মন মতো চলা যায়, এই রাস্তায় চললে নাচ গান করা যায়, এই রাস্তায় চললে মদ খাওয়া যায়, নেশা করা যায়, এই রাস্তায় চললে নারী নিয়ে ফুর্তি করা যায়, এই রাস্তায় চললে চুরি বাটপারি করা যায়, এই রাস্তায় চললে মানুষকে ঠকানো যায়, এই রাস্তায় চললে যত ধরনের নাফরমানি আছে সবকিছু করা যায়। এই যত ধরনের নাফরমানি আছে, যত ধরনের অবাধ্যতা আছে, যত ধরনের খারাপি আছে, এগুলো সব বামের রাস্তা। এইগুলো কিন্তু করতে মনের ভিতরে কষ্ট লাগে না? লাগে। এগুলো সব করতে কোনো কষ্ট লাগে না, এগুলো মানুষ আনন্দের সাথে করে। আর মানুষ যখন এগুলো আনন্দের সাথে করে, করতে 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 যখন লাশ শেষ পর্যায়ে চলে যায়, তা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম দেন, তার জন্য জাহান্নাম প্রস্তুত করে রাখছেন। এজন্য আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা একটু হাত তুলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে সঠিক রাস্তায় চলে আপনার জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।